আরে এই যে শুনছেন? হ্যালো হ্যালো। ইয়া, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন তো। আর একটু হলে মেয়েটাকে প্রপোজ করে দিতাম। কি? ও কিছু না, কি হয়েছে বলুন। আমার একটু তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। আর হ্যাঁ, এখান থেকে নিত্যবেলায় যেতে কত ভাড়া নেবেন? কেন, সবাই যা দেয় আপনিও তাই দেবেন? আসলে কি বলুন তো, আমি না গ্রামে প্রথমবার এসেছি, আর আমি জানি না আপনারা কত করে ভাড়া নেন। এই তো অনেকদিন পর সুযোগ পেয়েছি আমার কাঁচা ঘুম ভাঙানো না। আর একটু হলেই মেয়েটাকে প্রপোজ করে দিতাম। দাঁড়া, এইখান দিয়ে নিতে গেলে 15 টাকা নেয়, এর কাছে 100 টাকা নেব। কি হলো, কি ভাবছেন? আমার লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো নিতে গেলে অনেকটাই রাস্তা, তা আপনি 100 টাকাই দেবেন। আচ্ছা ঠিক আছে, চলুন। এই তো মেনে গেছে। এইরকম মুরগি যদি আর 2-3টে পাওয়া যায় না, তাহলে আমি মালামাল হয়ে যাবো, মালামাল। এই যে শুনছেন? এই সত্য, এই যে শুনছেন? এই সত্য। কি হলো? হাতটা তো নরম নরম লাগছে কেন? আরে কি হলো, কি ভাবছেন? চলুন, আর আমার হাতটা ছাড়ুন। উফ বাবা গো, এতটা রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। বজ্জাত গাড়িওয়ালাটাও তো নিত্যবেড়িয়া বলে নামিয়ে দিল, কিন্তু এই নিত্যবেড়িয়াটা যে আর কত দূর। আর এই সূর্য, একই কষ্ট করে হেঁটে যেতে হচ্ছে, তার উপরে এই চড়া রোদ। আমার এত সুন্দর ফর্সা চামড়া এই রোদে পুরো কালো হয়ে গেল। দূর, আর ভালোই লাগে না। আমি এতটা বাড়ি যাবো না, আমাকে এখান থেকে নিয়ে যাও। ও মেয়ে, কে তুমি? কোথা থেকে এসেছো? আর এখানে বসে কাঁদছো কেন? এমনি তো রাত জ্বালা পাচ্ছি না, তার উপরে এতগুলো প্রশ্ন করছে। বাবা, মেয়ে তো না, যেন বিলেতি আমরা। কি হয়েছে, চুপ করে বলেন যে। ও কিছু না। আচ্ছা মা, তোমাকে তো দেখে মনে হয় না তুমি এখানকার। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ভালো ঘরেরই মেয়ে। আচ্ছা বকাটে মানুষ তো আপনি। আচ্ছা, তো আপনি যে কোনো একটা তো প্রশ্ন করতে পারেন। বলছি শুনুন না, আমার না খুবই জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবেন? তুমি তো বললে না মা, তুমি কোথা থেকে এসেছো? আরে বাবা, আমি কলকাতা থেকে এসেছি। আমার নাম দেবী, আমার মার নাম মামনি, আমার বাবার নাম বাপ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মামুনি মেয়ে দেবী? হে ভগবান! এই বুড়ির আবার কি হলো? আরে পাগলি, আমি তো দিদা রে। কি দিদা? কি রে দিদি ভাই, হাসছিস কেন? আপনি আমার দিদা হতেই পারেন না। কেন? আরে আমি আমার মায়ের কাছে শুনেছি আমার দিদা ঐশ্বর্য রায়ের মতো দেখতে, আর আপনি তো একটা বুড়ি। আপনি কেন আমার দিদা হতে যাবেন শুনি? আরে পাগলি, আমি তো ঐশ্বর্য রায়ের মতন দেখতে দিদা রে। তোর মা যখন আমার কাছে ছিল, তখন আমার খুবই অল্প বয়স। আমার যখন 12 বছর বয়স, তোর দাদু তখন আমাকে বিয়ে করে নিয়ে আসে। একদিন হলো কি, ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধে তোর দাদু শহীদ হয়ে যায়। তারপরে তোর মাকে নিয়ে আমার নতুন করে স্বপ্ন দেখা। ইচ্ছে ছিল তোর মাকে লেখাপড়া শিখিয়ে কোনো একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না। তোর মাও তার পছন্দের ছেলের সঙ্গে পালিয়ে গেল শহরে। মেয়ে তো আমার গ্রাম পছন্দ করতো না। আসলে কি বলতো, এই গ্রামের ধুলো বালি ময়লা এসব কি কেউ পছন্দ করে? সবাইকে হারানোর পর আমি একদম ভেঙে পড়েছিলাম। কিন্তু কি করব, তোর দাদুকে খুব ভালোবাসতাম তো, তাই তোর দাদু রেখে যাওয়ার শেষ স্মৃতি ওই ভিটেটুকুই আঁকড়ে বেঁচে আছে। আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো, গায়ের চামড়াও কুকড়াতে লাগলো, গায়ের রঙও ফ্যাকাশে হয়ে গেল।
জীবনে বেঁচে থাকার সেই ইচ্ছেটুকুও চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আগের দিন পোস্ট অফিসে চিঠিটা পেয়ে আমার মনে হলো এই বিশাল পৃথিবীতে আমারও কেউ আছে। তুই চিঠিটা লিখেছিলিস গত সপ্তাহে গ্রামে আসছিস আমার কাছে। সেই চিঠি পাওয়ার পর আমি তো খুবই খুশি হয়েছিলাম। আমি দিন গুনছিলাম তুই কবে আমার কাছে আসবি, কবে আমি তোকে দু চোখ ভরে দেখব। কিন্তু এখন দেখ, তোকে এত কাছে পাওয়ার পরেও তুই আমাকে দিদা বলে অস্বীকার করছিস। তাহলে বল আমার আর বেঁচে থেকে কি লাভ? কেঁদো না দিদা, কেঁদো না। কি দিদা? কিন্তু তুই যে বললি আমি তো দিদা হতেই পারি না। না, তুমি যে আমার দিদা আমার বুঝতে একটুকু বাকি নেই। দিদি ভাই, দিদা তুমিও না মায়ের মতো কথায় কথায় ইমোশনাল হয়ে যাও। বলছি এই রোদে বসিয়ে না রেখে বাড়ির দিকে তো নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই চল।